हे गिरिधारी बनचारी मनहरे लोलितो त्रिभंगो বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বানচারী মনহরে ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জনিতায় গৌর হরি বল। স্থান শ্রীধাম নবদ্বীপ। শ্রীমান গৌর সুন্দর আমার আজ নদিয়ার ভাগ্যাকাশোদয় হলে। দেখো বাবা মহাপ্রভু নদিয়ার মাটিতে সাজ ভর দুপুর বেলায় শ্রীবাসের আঙ্গিনায় বহির্দ্বারে যখন মহাপ্রভু বা উত্তোলন করে দাঁড়িয়ে আছে, বদনে কৃষ্ণ কথা বলছে আমার গৌর সুন্দর। এত সুন্দর রূপের মানুষ দর্শন করলেন কে বৈষ্ণব মহাজন। এত সুন্দর তার রূপ মা, দুটি বাহু উত্তোলন করে যখন প্রভু দাঁড়িয়ে আছে বদনে কৃষ্ণ নাম গাইছেন, এমন রূপের মানুষ দর্শন করে বৈষ্ণব মহাজন কি বললেন? হেম সেই অতি গোরা সুমধুর হাস থোড়া জগজন নয়নে আনন্দ। হেম কথার অর্থ কি বাবা? সোনা। কি গো মাইরা, সোনা চেনো তো? এই যে আমরা হার কঙ্কন পরে থাকি না, সে সোনার কথা বলছি। ভালো করে দেখবে বাবা, যখন একজন পাশের বাড়ি দিদি ভাই একটা সোনার হার বানিয়ে নিয়ে আসে, বারবার গিয়ে দেখতে ইচ্ছে করে, তাই না? কি একবার দেখে স্বাদ মেটে না, যায় আর একবার আমি দেখে আসি। দেখো বাবা, যখন এই জগতের সোনাকে তোমার একবার দেখবে, দুইবার দেখবে, যখন তিনবার দেখা হয়ে যাবে, এই জগতের সোনাকে আর দেখতে ইচ্ছে করবে না। দেখো মা, এই জগতের সোনাকে দেখলে একবারও স্বাদ জাগবে না, আরেকবার দেখে আসে। কেন বন্ত যদি প্রকৃত ভক্ত একবার গৌর সোনাকে দর্শন করে বাবা, তার কি হয় জানো? ওগো দেখলে দেখার স্বাদে মেটে না, ওগো দেখিলে দেখা স্বাদে মেটে না। আমার অপ্রাকৃত অপ্রাকৃত গৌর, আমার গৌর সোনা, তারে দেখলে দেখা ওগো সাদে মেটে না। ওগো অপ্রাকৃত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গৌর সোনা, তাদের না দেখিলে প্রাণ বাঁচে। আমার অপ্রাকৃত গৌর সোনা, তবে না দেখিলে প্রাণ বাঁচে না। আমার অপ্রাকৃত গৌর সোনা, তবে না দেখিলে প্রাণ বাঁচে না। তবে না দেখিলে প্রাণ বাঁচে না। আমার গৌর সোনা, তবে না দেখিলে প্রাণ বাঁচে না। তবে না দেখিলে প্রাণ বাঁচে না। গৌর সোনা, তারে দেখিলে দেখা গো সাদে মেটে না। তেমনই গৌর সোনা বাবা, এত
এত সুন্দর গৌর সোনাকে দেখো, বৈষ্ণব মহাজন দর্শন করলেন আর কি বলছেন, এই জগতে সোনার থেকে আমার গৌর সোনা বাবা লক্ষ লক্ষ গুণ বেশি উজ্জ্বল। গৌর সোনা দেখো অপ্রাকৃত গৌর সোনা, এই প্রাকৃত জগতের কোনো কিছুর সঙ্গে তুলনা হবে না। আমরা তুলনা করতেই পারি, কিন্তু যার সঙ্গে বাবা তুলনা করব তার সঙ্গে কিন্তু আমরা হেরে যাব। আজকে দেখো গৌর সোনা নদিয়ার মাটিতে সে প্রত্যেক জীবের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বিলিয়ে দিচ্ছে। দেখো মায়েরা, আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে ছিলেন, তাই না? ব্রজ ছেড়ে নদিয়ার মাটিতে এসেছেন গৌর রূপে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে ছিলেন, ভগবান কি করেছিল? যুগ যুগ ধরে হাতে অস্ত্র ধারণ করে অসুর বধ করেছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজ ছেড়ে নদিয়ার মাটিতে এলেন গৌর রূপে, তখন কি গৌর হরির হাতে অস্ত্র ছিল? অমাইরা ছিল? ছিল না। তাহলে অস্ত্র নেই, কেমন করে কলি হত জীব উদ্ধার করবে? মহাজনা বললেন রাম আদি অবতারে কোধে নানাস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবি অস্ত্র না ধরিব প্রাণে কাউরে না মারিব, হরি নামে প্রেমে চিত্ত শুদ্ধি করিব সবার। আজ প্রভু বলছেন আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণে কাউকে মারব না, একমাত্র মহামূল্য হরি নাম দিয়ে এই কলিহত জীবকে আমি উদ্ধার করব। মহাপ্রভু দেখো এবার ভগবান রূপে আসে নাই, ভক্ত ভাব হৃদয়ে নিয়ে আজ ধরণীর ধুলাই নেমে আসলে। প্রভু যে এসেছে মা দেখো কারণ ছিল দুটো। কি কারণ? না প্রেমের রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। প্রভু আমার নামের মাঝে প্রেম প্রদান করে, ভক্তি প্রদান করে আজ কলি হত জীবকে ডেকে ডেকে বলছে, কলি হত জীব ও মায়া মুগ্ধ জীব, একবার তোরা ছুটে আয়, আমি তোদের জন্য নাম প্রেমের মালা গেঁথে এনেছি। এই মালা কণ্ঠে ধারণ করলে তোদের মধ্যে কোনো ত্রিতাপ জ্বালা থাকবে না, কোনো ভবব্যাধি থাকবে না, একবার তোরা ছুটে আয়। প্রভু আমার দুটি বাহু প্রসার করে আজ কলি হত জীবকে ডাকছে। বৈষ্ণব মহাজন প্রভুল্লা দর্শন করছে আর এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে, ওগো নামে ভজ নামে যাব নামে কর কলি যুগে গতি নাহি নামে বিনা কলি জীবে গতি নাহি। তোমরা নামে যেন কে মধুর নাম যেন কেউ ভুলো, তোমরা ভুলো না গো, তোমরা মধুর নাম যেন কেউ ভুলো। নামে হলো নাম হলো পথের সম্বল, তোমরা নাম যেন
কে ও মা নাম হলো পথের সম্বল, কেউ ভুলো না গো। এই নামই হলো নিতাই গৌর হরি বল হরি বল হরি নামই হলো ওগো পথে ও নামে বিনা নামে বিনা জীবের গতি নাই গো। নামই হলো পথে এই নামি বিনা গতি নাই গো। তোমরা বদনি ভরে বদন ভরে হরি একবার হরি বলো নিতাই গৌর হরি বল হরি হলো ওগো পথে ও গো নামে বিনা নামে বিনা জীবের গতি আমাদের গতি নাই গো। ওগো নামই হলো জীবের পথে তোমরা বদন ভরে হরি বলো। নামই হলো পথে তোমরা বদন ভরে হরি বলো। নামই হলো পথে তোমরা বদন ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি পথে তোমরা বদন ভরে হরি বলো। নামই হলো জীবের পথে ধরে নামে জানকে ভুলো না গো। দেখো বাবা এই নাম ছাড়া কিন্তু আমাদের গতি নেই। গৌর সুন্দর শিক্ষা দিচ্ছে কে হরের নাম হরির নাম হরি নামই কেবলাম কলো নাস্তেব 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 গতির অন্যথা। হে বলি হত জীব হরি নাম ছাড়া জীব আত্মার উদ্ধার অসম্ভব। তোমাদের গতি নাই গতি নাই গতি নাই। দেখো বাবা মধুমাখা হরি নাম ছাড়া কিন্তু আমাদের আত্মারও গতি নেই। এত সুন্দর স্বাদের মানব জন্ম পেয়েছি। আমাদের যে মানব জন্ম দিয়েছে মা ভগবান এমনি কিন্তু মানব জন্ম দেয়নি, বড় কষ্ট করে মানব জন্ম পেয়েছি তাই না। 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর এত সুন্দর স্বাধীর মানব জন্ম পেলাম। আচ্ছা ভগবান শুধু কি মানব জন্ম দিয়েছে মা? এত সুন্দর দেহের মধ্যে কত সুন্দর আমাদের বদন দিয়েছে। কেন না বদনে আমরা কৃষ্ণ কথা বলবো বলে। আচ্ছা বলো তো বাবা, ভগবান এত সুন্দর বদনে দিল, আমরা বদন পেলাম, কিন্তু আমরা কৃষ্ণ কথা বলি? আমরা বেশিরভাগ দেখবে আন কথা বলি, কৃষ্ণ কথা কিন্তু আমাদের বলা হয় না। ও মায়েরা, শুধু গোবিন্দ আমাদের বদনে দেয়নি, কত সুন্দর দুটো কর্ণ দিয়েছে। কেন? আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব বলি। এত সুন্দর কর্ণ পেলাম না, কিন্তু কৃষ্ণ নাম তো শ্রবণ করা আমাদের হলো না। ভালো করে লক্ষ্য করবে, ভগবান কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে। দেখো কত সুন্দর আমাদের দুটো হস্ত দিয়েছে বাবা। কেন? এই দুটো হাত আমার গোবিন্দ সেবায় লাগবে বলে এত সুন্দর দুটো হাত পেলাম। দেখো মা, আমরা প্রত্যেকে জানি ভগবান কেন হাত দিয়েছে। আমরা গৃহকর্ম করব বলে।
মায়েরা, মায়ের সংসারে পড়েছি, গৃহকর্ম তো করতে হবে, কিন্তু দুটো হাত আমার গোবিন্দ সেবা দেবার জন্য দিয়েছে। সারাদিন গৃহকর্ম করতে করতে আমাদের সময় পার হয়ে যায়, তাই না? যার সেবা দেবার জন্য হাত পেলাম বাবা, আর আমাদের সময় থাকে না। সন্ধ্যা হয়ে যায়, ভাবি থাক আর আজকে গোবিন্দ সেবা দেব না, আবার কালকে দেব। কিন্তু বলো তো মা, এত সুন্দর যে সাধের মানব জন্ম পেলাম, মানব জন্ম পেয়ে আমরা কি করলাম? কি গো, প্রত্যেকে মনে করে দেখো, আমরা সকলে কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছিলাম। সে কথা কি আমাদের খেয়াল আছে বাবা? হ্যাঁ, কবে কথা দিয়েছিলাম মনে আছে? যেদিন আমরা হেতমুন্ডে ঊর্ধ্বপদে মাতৃগর্ভে ছিলাম, কিমিকেটের নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানের কাছে কত কাকুতি মিনতি করে বলেছিলাম, গোবিন্দ এই নরক যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না, একবার কৃপা করে মাতৃগর্ভ থেকে আমাদের ধরাই ভূমিষ্ঠ করো প্রভু। আমরা কথা দিচ্ছি, ধরাই ভূমিষ্ঠ হয়ে আমরা তোমার গুণকীর্তন করব। কি গো মা, সবাই কথা দিয়েছিলাম ভগবানকে, তাই না? কিন্তু বাবা, আমরা কি সে কথা রেখেছি? ভগবান দেখো ভক্তের কথা রাখে, কেননা ভগবান ভক্তকে সবসময় বড় করে দেখে এসেছেন, তাই না? ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল কিন্তু ভগবান সহ্য করতে পারে না। যখন একজন ভক্ত মাতৃগর্ভে থেকে আমার গোবিন্দ গঠনে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ কৃপা করে নরক যন্ত্রণা থেকে আমাদের উদ্ধার করো, কৃপা করে একবার মাতৃগর্ভে থেকে ধরাই ভূমিষ্ঠ করো। নয়নের জল দেখে ভগবান কি করলো বাবা? এত সুন্দর মাতৃগর্ভে থেকে আমাদের এই ধরাই ভূমিষ্ঠ করলো। কিন্তু আমরা কি করলাম? যেই না ধরাই ভূমিষ্ঠ হলাম, মায়ের সংসারে পড়লাম, স্বামী আমার, সন্তান আমার, ঘর আমার, বাড়ি আমার, আমার আমার করে সে ভগবানকে দেওয়া কথা ভুলে গেলাম। ওমা, যাদেরকে আমার বলে গেলাম, আমার স্বামী, আমার সন্তান, এরা কিন্তু কি আমার নয়। এই যে তুমি যে আমি আমি করছো, এই আমিটা কে বলো তো বাবা? এখানে প্রশ্ন হতে পারে, আমি আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন? কোন শক্তির বলে ভবে আসে বেড়াই চলে, আর কিসের অভাব হলে এ দেহের হয় পতন? তাহলে আগে জানতে হবে আমিটাকে, আমার মধ্যে কোনো ধনরত্ন আছে কিনা, কোন শক্তির বলে ভবে ঘুরে ফিরে বেড়াই, আর কিসের অভাব হলে এ দেহের মৃত্যু ঘটে। তাহলে উত্তরে জানা গেল, আমি তো নই রে, আমি আমি ইন্দ্রিয়গণ, চেতনার কন্মাত্র ব্রহ্মরূপ সনাতন। এই আমিটা হচ্ছে চেতনা শক্তি, অর্থাৎ আমার আত্মা। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, বাতাস দিয়ে শোষণ করা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর, চির শাশ্বত। তাই দেখো বাবা, এই যে আমার বলে গেলাম, ভালো করে লক্ষ্য করবে তো মায়েরা, নিজের সংসারের দিকে তাকিয়ে দেখো, যে আমার স্বামী, আমার সন্তান, যাদেরকে আমার বলছো, যখন তোমার চলবার মতো শক্তি থাকবে, উপার্জন করবার মতো সামর্থ্য থাকবে, তখন তোমার পরিবার তোমাকে ভালোবাসবে। হরি বল, হরি বল, হরি বল। দেখবে মা, যখন চলবার মতো শক্তি থাকবে না, উপার্জন করবার মতো সামর্থ্য থাকবে না, তুমি যাদের জন্য সংসারে ভূতের খাটুনি খেটেছো, তার একবারও ঘুরে তাকাবে না। সন্তান একবার বলবে না, বাবা তুমি কেমন আছো, ও মা তুমি কেমন আছো। এই তো আমাদের সংসার, এই সংসার হচ্ছে এক বৃহত্তর নাট্যমঞ্চ। আমরা প্রত্যেকে নাট্যমঞ্চে অভিনয় করে চলেছি। আমরা কেউ সেজেছি পিতা, কেউ সেজেছি মাতা,
কেউ সেজেছে পুত্র, আবার কেউ বা সেজেছে কন্যা। কিন্তু বাবা, যেদিন ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, সঙ্গ হয়ে যাবে, যেদিন ছেড়ে যেতে হবে আপন ঘরে, আপন ঘরে, সেদিন বন্ধু বলো বান্ধবী বলো, বান্ধবী বলো, ওমা পুত্র বলো কন্যা বলো, কন্যা বলো, সেদিন কিন্তু আমাদের সঙ্গে কেউ যাবে না বাবা। এইভাবে আমরা একাই এসেছি, একদিন আমাদের একাই চলে যেতে হবে খালি হাতে। আজকে দেখো মহাজন শিক্ষা দিচ্ছেন, কি বলছেন? না ধনং না জানং না সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কুত। না ধন, প্রভু গো আমি ধনে চাই না, না জানো আমি জনে চাই না, না সুন্দরী আমি সুন্দরী পত্নী চাই না, আমি কবিতা প্রতিভাও চাই না। শুধু বলে দাও না প্রভু, হে গৌর হরি, কবি তোমার নামে বদনে বলতে বলতে নয়ন হতে প্রেম বাড়ি ছড়ে পড়বে। প্রভু গো, কবি তোমার নামে বদনে বলতে বলতে আমার সর্বঙ্গ পুলকিত হবে। প্রভু, আমি এক জন্ম এমন করে আমি তোমার নাম বলতে চাই না, প্রত্যেক জন্মে জন্মে আমি যেন গহু আমি গৌর বলে গৌর বলে কাঁদিতে এ আমি কাঁদিতে পারি। প্রভু গো নিতাই গৌর হরি বল হরি বল। আমি যেন গো গৌরী বলে গৌরে বলে কাঁদিতে কাঁদিতে পারি। ও হে প্রভু গো, আমি যেন গৌর বলে গৌর বলে কাঁদিতে প্রভু গো যেন কাঁদিতে পারি। ও গয়ে জানিবে না এ জন্মে না প্রতি জন্মে, প্রতি জন্মে জন্মে আমি যেন গৌর, আমি গৌর বলে গৌর বলে কাঁদিতে এ
আমি কাঁদিতে পারি ওগো এ জন্মে না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এ জন্মে না প্রতি জন্মে আমি নয়নে জলে বগি ভাষায় ওগো এ জন্মে না প্রতি জন্মে দুটো নয়ন জনে বুকে ভাষায় যেদিন আমার বলিতে এই হবে কেউ থাকবে না সেই দিন আমায় হাত আহা। প্রভু গো যেদিন ভব মাঝে আমার বলতে কেউ থাকবে না সেদিন কৃপা করে পারবো যেদিন আমার বলতে কেউ রবে না হবে যেই দিন আমার বলিতে আর কেউ রবে না যেদিন আমি পার ঘাটাতে ওই পার ঘাটাতে দাঁড়াইয়ে থাকবো সেই দিন আমায় হাত ও মায়েরা সকলকে একদিন ওই পার ঘাটাতে যেতে হবে আহা হা পারি করে যেদিন আমার বলতে এই ভবে কেউ থাকবে না সেই দিন আমায় হাত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল পারি করে আমায় অধমে বলে প্রভু গো তুমি দিও না ফেলে আমায় হাত পারি করে সেদিন আমায় অধম বলে দিও না ফেলে আমায় কৃপা করি পারে করে যেদিন আমি পার প্রভু গো, ঘাটতে কৃপা করে আমাকে এসে একবার পার করে দিও দাদাই রব সেই দিন আমায় হাত পারি করে আমার বলার সময় আর হয় কি
হয় কি না হয়। আমি আগে দেখো বাবা, হইতি। আজকে আমার শক্তি আছে, বাক শক্তি আছে, বলতে আমি পারছি। বলি যেদিন আমার বয়স হয়ে যাবে, যেদিন আমার বাক শক্তি বন্ধ হয়ে যাবে, সেদিন তার প্রভু আমি বলতে পারবো আমার না। বলার সময় প্রভু গো হয় কি না হয়। আমি আগে হইতে আমি বলে রাখি। আমার বলার সময় আর হয় কি না হয়। আমি আগে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাখি। আমার বলার সময় হয় কি না আমি হয়। হইতে বলে রাখি। আমার বলার সময় হয় কি না আগে হয়। হইতে বলে রাখি। আমার বলার সময় হয় কি না হয়। আগে হইতে বলে রাখি। আমার বলার সময় হয় কি না হয়। আমি আগে হইতে বলে রাখি। আমি যেন গৌরী বলে কাঁদিতে পারি। যদি কাঁদতে হয় মা, গৌর বলে কাঁদতে হবে। কেননা বাবা, এই জগতে কিন্তু একজন আপন, এই জাতীয় স্বজন, পরিবার, সন্তান, স্বামী স্ত্রী আমার আপন জন নয়। সব হচ্ছে মায়ের সংসার, একমাত্র আপন জন আমার গৌর সুন্দর। তাই কাঁদতে হলে মা গৌর বলে কাঁদতে হবে। তাই গৌর সুন্দর দেখো, আজকে দুই দুই এক হয়ে এসেছে, তাই না? কেমন করে ও গো পিরিতি মা মোরতি কিয়ে আমার গোরা আমার গোরা গৌর আমার মায়ের উলুধ্বনি জয়ের ধ্বনি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই নবদ্বীপ মাঝে আমার গৌরে একইভাবে হৃদয় হলো গোরা পিরিতি মো রতি কি ও গো রূপ স্বরূপ আর ওই ছানা প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ রে যেন পীরিতির মূরতি যেন পিরিতির মূরতি ওই রাস বিলাসের পরিণতি পীরিতির মূরতি রাজবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি নিতাই গৌর হরি বল, হরি राधा कृष्ण का कृति राधा कृष्ण का कृति
রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর আমার চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন কি রাধা কৃষ্ণ একে আত্মা একে আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি আস্বাদন করি সেই দুই একে বে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে আস্বাদিতে দোহে হইল এক হইল দেখো বাবা রাধাকৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছেন তাই না যখন নদিয়ার মাটিতে এসেছেন মহাপ্রভু কি গো মাইরা তোমাদের কি আনন্দ হচ্ছে না বাবারা খুব ভালো শান্ত হয়ে বসে আছে মায়েরা খুব চঞ্চল জায়গা নিয়ে খুব ছটফটে না সামনে কত জায়গা আছে যাদের জায়গা হচ্ছে না তোমরা সবাই সামনে চলে এসো তো জানি তাই গৌর হরি বল যখন মহাপ্রভু নদিয়ার মাটিতে এসেছে সকলে চিৎকার করছে দেখো প্রভুকে দর্শন করে না গরিরে দেখ আমার নদিয়ার মাটিতে আমার গৌর চাঁদের উদয় হয়েছে আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি বাহ খুবই সুন্দর শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সবাই মিলে বাহু তুলে সোনা নদিয়া অনুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় অনুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে মায়েরা উলুর ধ্বনি জয়ের ধ্বনি নিতাই গৌর হরি বল। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গোরে লোরে সোনা নদিয়া অনুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে শান্তিপুর নব নব নদে ভেসে যায় শান্তিপুর নদী বেঁচে যায় হাত তোলো ডুবো ডুবো নদে ভেসে যায় কোল ভাঙিয়া যে আসিয়া লাগিল গোডানি আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের নিতাই লোরে নিতাই গৌর হরি বল হরি বল হরি আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে যখন মহাপ্রভু নদিয়ার মাটিতে এসেছে দেখো বা প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েরা সকলে আজকে ধ্বনি করছে না শঙ্খের ধ্বনি করছে আর প্রভু নদী এসে কি করছে দেখো মা ওগো কামিনী কাম কলিত তচ্ছ মানস ওগো কামিনী কামা কলিত তুচ্ছ মানস গতিয়চ্ছ গজ যিনি মান্দ মান্দ ওই গতি অতি গজইনি মান্দ মান্দ সেজেছে কামিনী আগে সেজেছে কামিনী সেজেছে কামিনী ও আমার গৌর দ্বিজমণি আজ সেজেছে কামিনী ওগো আমার গৌরে দেজমণি মধ্যা
মধ্যাহ্নকাল সময় জানি আমার গৌর নিতাই গৌর হরি মধ্যাহ্নকাল বল সময় জানি আমার গৌর জমনি মধ্যাহ্নকাল সময় জানি আমার গৌর জমনি মধ্যাহ্নকাল সময় জানি সেজেছে কামিনী কি বলেন বাবা? গৌর সুন্দর আমার কামিনী সেজেছে। কামিনী কথার অর্থ কি গো ও মায়েরা? আচ্ছা কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবে, বলো কামিনী কথার অর্থ কি? কামিনী মানে কি? কেউ জানো না? আচ্ছা তুমি কি জানো? কোন চাল? জানি তাই গৌর হরি বল না বাবা। এই কামিনী কথার অর্থ কি? নারী। মহাপ্রভু সুন্দর করে আমার আজকে নারী সেজেছে। কেন সেজে কুজে কোথায় যাচ্ছে? কেমন করে চলেছে? গতি ওছু গজজি নিমন্দ। গজ কথার অর্থ কি? হাতি। হাতি কেমন করে চলে বাবা? ধীর গতি অতি ধীর গতিতে হেলে দুলে, তাই না? তো মহাপ্রভু নারী বেশ ধারণ করি আজ হাতির মতো করে চলেছে। কেমন করে? গৌর হেলে দুলে চলেছে, হেলে দুলে উলুর চলেছে ধ্বনি। হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে কৃষ্ণ কৃপা করো বলে হেলে দুলে চলেছে কৃষ্ণ কৃপা করো বলে হেলে দুলে চলেছে। ওগো কৃষ্ণ কৃপা করো ও গো যাই রে সভার বালাই যাই রে, নিতাই জয় সবার বালাই যায় রে কৃষ্ণ কৃপা করো বলে জয় রে সবার বালাই যায় রে কৃষ্ণ কৃপা করো বলে জয় রে সবার বালাই যায় রে হেলে দুলে চলেছে দেখো মহাপ্রভু হাতির মতো করে আজকে চলেছে। কোথায় না সূর্য পূজা করবে বলে। তো নারী বেশ কেন ধারণ করলো বাবা? প্রকৃত ভাব কেন হৃদয়ে নিয়ে আসলো? কেন? কেননা এই জগতে বাবা একজন পুরুষ, অনাদিরাজ শ্রী গোবিন্দ। কি ব্যাপার, নবদ্বীপে যারা বসে আছে তারা কে? তোমরা কি পুরুষ? হরে কৃষ্ণ রাধে শ্যাম। দেখো বাবা অন্তরে কখনো পুরুষ অভিমান আনবে না। তুমি যে রাধা গোবিন্দর সেবা দাও, পুরুষ অভিমান রেখে সেবা দেবে, সব সেবা কিন্তু বৃথা যাবে। প্রকৃত ভাব আনতে হবে। তাই মহাপ্রভু প্রকৃত ভাব মানে নারী ভাব নিয়ে আজ পূজা করতে চলেছে। কখন কখন যাচ্ছে দেখো মা। ওগো মা ছোদি নহে পুনা বাসনে আবিরিত তনু ওগো মা যদি দিনহি পুন আমার আমার গোরা গোরা মায়েরা উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর হরি। আমার আমার গোরা আমার গোরা গোরা মা যদি দিনহি পুন বাসনে আবৃত তনু ওগো কহ তহি ও জীবস আজু কিলে নবদ্বীপ চন্দ্র আজু কিলে নবদ্বীপ চন্দ্র আজু কিলে নবদ্বীপ চন্দ্র আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র আজ কিয়ে আজ কিয়ে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র মা যদি নবন বর্ষণে অমৃত তনু
অহতহি পজিবস কম্প পুলক ঘাম সরভঙ্গয়নপা অনুপা নয়ন হে জল পরিপ জলে পরি দেখো মাইরা মহাপ্রভু সুন্দর করে নারী সেজেছেন, একটা শাড়ি দিয়ে বড় করে ঘোমটা দিয়েছে, ভালো করে মুখটা ঢেকে সোনার পাত্রে পূজার সামগ্রী সাজিয়ে নিয়েছে, মালতা সুন্দর ফুল দুব্বা যা লাগে, সারি সারি ভাবে চলে যাচ্ছে আজ সূর্য পূজা করবে বলে। আচ্ছা বাবা কখন যাচ্ছে দেখো, ভর দুপুর বেলায়। আচ্ছা সকালে কি পুজো হয় না? কি গো মায়েরা তোমরা সকালে পুজো করো তো? হ্যাঁ সকালবেলা পুজো হয়, সন্ধ্যাবেলায় পুজো হয়, কিন্তু মহাপ্রভু দুপুরবেলা সূর্য পূজা করতে গেলে কেন?